নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন পেট লাভার 95। তো 2025-এ এটাই সম্ভবত শেষ ভিডিও। এরপরে 2026 চলে আসছে। আর ঠান্ডা প্রচুর পড়েছে। সবাই পায়রাদের ঠিকঠাক খেয়াল রাখবেন, নাহলে এই যে ঠান্ডা আছে, প্রত্যেকের পায়রার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা খুব আছে। সাথে সাথে পায়রার হজমেরও সমস্যা হতে পারে। সেটা ভিডিওর প্রথমেই বলে দিলাম আপনারা পায়রাগুলোকে খেয়াল রাখবেন। আর চলো পায়রাগুলোকে সকালবেলা ছেড়ে দিই, কারণ আজকে দেরি হয়ে গেছে পায়রা ছাড়তে। পায়রাগুলো প্রচণ্ড ছটফট করছে। তো তোমাদেরকে বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি পায়রাগুলোকে। আর ফের পায়রার ঘরেতে নতুন একটা সদস্য এসছে, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। সাধারণত আমার ফেন্সি পায়রারই শখ প্রথম থেকে, তো অনেক দিন ধরে ফেন্সি করছি। এখন নতুন করে ইচ্ছা হয়েছে যে ট্রেন্ডিং যে পায়রাটা চলছে সেই পায়রাটা আনার জন্য। তো সেটাকেই এনেছি, সেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি। আর চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করি, আপনাদেরকে পায়রাগুলো দেখাতে থাকি। তো বন্ধুরা, বাচ্চাদের ঘর তো এখানে আছে, বাচ্চাদের ঘরে এখন যাব না, চলে এসেছি বড়দের ঘরে। এরা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ছটফট করছে। এখানে শাটিং দুটো আছে, ছটফট করছে খুব বাইরে বার হওয়ার জন্য। এখানে আমার মোটুর ঘরে মোটুরা আছে, এদের তালা এখনও খুলিনি, ঘরে তালা খুলে তারপর ছাড়বো। আর এরাও নিচে ছটফট করছে, বাচ্চাগুলো ভিতর থেকে ডাকছে। চলো এদেরকে ছেড়ে দিয়ে আগে তালাটা খুলে। তো বন্ধুরা চলো, সবার ঘর খুলে দিয়েছি, এবার ওদেরকে বাইরে ছেড়ে দেবো। চলো একবার বাচ্চাগুলোকে ঘরের মধ্যে থেকে দেখিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা সবাইকে ছেড়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। বাচ্চাগুলোকে দেখিয়ে দিই। এখানে আমার মোটুর বাচ্চাটা আছে। মোটুর বাচ্চাটা দেখো বন্ধুরা কত বড় হয়ে গেছে, কিন্তু আমার ঠান্ডায় জড়সড় হয়ে গেছে। একে একবার দেখি, না গলায় খাবার এখনও আছে, ঠান্ডায় জড়সড় হয়ে গেছে বাচ্চাটা। এখানে আছে লুটনের বাচ্চা দুটো, বড় হয়ে গেছে, সবাইকে আজকে ফের রোদে দেবো। আর এখানে আছে ক্যাপাচিনোর বাচ্চা দুটো। আর লক্কা এখানে ফের ডিম দিয়ে দিয়েছে। আগের বার ডিমটা তো নষ্ট হয়ে গিয়েছিলো বলেছিলাম, লক্কা ডিম দিয়ে দিয়েছে। চলো এবারে চলে যায় আমার বাচ্চার ঘরেতে। বাচ্চাগুলোকে আপনারা দেখিয়ে দিই একবার। দেখো বাচ্চা দেখা দেখি এখানে অবস্থা দেখো, দরজা খোলা আছে, এরা গেছে বেরিয়ে। সবাই সুযোগ পেলেই সবাই বাইরে চলে যায়। মোটুও বেরিয়ে গেছে, ক্যাপাচিনোও বেরিয়ে গেছে। এখানে লক্কাটা বাইরে চলে এসছে, আর এই বসে আছে মোটুর বউ এখানে। দেখুন বন্ধুরা, শাটিন দুটো দেখুন, আগে একটু অসুস্থ ছিল, এখন তো ঠিক হয়ে গেছে আর খুব চনমনে হয়ে গেছে এখন। এরাও এখন এদের সাথে বাইরে যায়, অসুবিধা হয় না। বাইরে যায় হয়তো ঢুকতে একটু দেরি করে, কিন্তু ঢুকে যায়। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন শাটিন দুটো। আর এটার কপালে একটু মিক্স মার্ক আছে, দেখুন সবাই বাইরে চলে গেছে। তো বন্ধুরা যেটা বলছিলাম, একটা নতুন পায়রা এনেছি। 2024-25-এর ট্রেন্ডিং পায়রা ছিল এটা, এখনও আছে ট্রেন্ডিংয়ে। তো আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি। পায়রার শেপ এরকম আছে। এটা হচ্ছে পায়রার লেজের কোয়ালিটি। তো এবার বলুন, সবাই বুঝতেই পেরেছেন পায়রাটা কি পায়রা। এটা হচ্ছে মেল পায়রাটা। ফিমেলটাও আপনাদের দেখিয়ে দিই। ফিমেলটার লেজ যদিও কাটা আছে, ওটা একটু অসুস্থ ছিল, যার বাড়িতে কিনেছিলাম সেখানে অসুস্থ ছিল, সেই জন্য লেজ কেটে রেখেছিল। তো বর্তমানে পায়রাটা সুস্থ আছে, সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ধরে। তো এইটা হচ্ছে ফিমেল পায়রাটা। ফিমেল আইস কোয়ালিটিটা দেখিয়ে দিই আপনাদের। হচ্ছে আইস কোয়ালিটি, এই হচ্ছে সেফ ফিমেলের। আর ফিমেলটা সাইজ একটু ছোটোই আছে, কারণ আর ছোটো বেশি লাগছে কারণ এই লেজ কাটা। তো লেজটা যতদিন না উঠছে ততদিন আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না আমি পায়রাটা কেমন হয়েছে। তো চলো এবার ছেড়ে দিয়েছি যখন, এদেরকে খাওয়াও দিয়ে দিই, জলও দিয়ে দিই। তো বন্ধুরা ওদের খাবার নিয়ে চলে এসেছি। আর কয়েকজন বাইরে আছে, বেশিরভাগই ঢুকে গেছে। এখানে মোটু আর একটা শাটিন বাইরে আছে, আর একটা ক্যাপাচিনো বাইরে আছে। তো এদেরকে খাবারটা দিয়ে নিই। রোদের জন্য হয়তো আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না, ছবিটা একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে। চলো এদেরকে খাবারটা দিয়ে দিই, খাবার আমার হাতেই আছে। তো এরা তো সবাই বাইরে খাচ্ছে, এরা সবাই ভিতরেই খাচ্ছে, বাইরে এরা দুজন আছে, সবাই ঢুকে গেছে। এখানে একটা শাটিন আর মোটুর বউ আছে বাইরে। তো সেই জন্য এদেরকে একটু দরজার সামনেটায় খাওয়া দেবো, যাতে ওরা নিচে নেমে চলে আসে।
কিন্তু কালদমের যে ফিমেলটা আছে ওটা একটু শর্ট টাইপের পায়রাটা, ওর ডানাটা পুরোপুরি কাটা নেই। তো চলো এখানে খাওয়া দিয়ে নিই হালকা করে। আয় 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 আয়, দেখে নিচে নামে কিনা এখন সেটাই দেখা। ওই এখান থেকে ঢোকার চেষ্টা করছে বারবার, এখান থেকেও মাঝে মাঝে ঢুকতো, কারণ দড়িটা কাটা ছিল, জালটা এখানে কাটা ছিল, সেই জন্য এখান থেকে মাঝে মাঝে ঢুকতো না। ও আজকে আর ঢুকতে পারবে না, একমাত্র মোটুকে বার করে দিলেই তবে ও ঢুকতে পারবে। তো চলো মোটুকে আগে বার করে দিই, সেই জন্য যা মোটু যা, তো বউকে ধরে নিয়ে যা। তো চলে এসছে, মোটুর বউ এখানে আছে। মোটু আয় 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 আয়। তো এই জন্যে আমি এদেরকে সবসময় বাইরে ছাড়তে চাই না, বাইরে ছাড়লে আমার ঘরে তো ঠিকঠাক ঢুকতেই পারে না। ওই নিচে নেমেছে মোটুর বউ, অনেকক্ষণ পরে নেমেছে, জানি না ঢুকতে পারবে কিনা। এবার ঢুকে যাবে, দুজনে যেহেতু নিচে আছে ঢুকে যাবে এবারে। মোটু ঢুকে গেছে, মোটুর বউও ঢুকে গেছে, এখন শুধু বাকি আছে এখানে সিঙ্গেল শার্টিনটা, ও ঢুকলেই আর কাউকে ছাড়বো না আজকে। চলো বন্ধুরা এদেরকে খাওয়াটা কমপ্লিট করে দিই এখানে, আর ওকে ঢোকানোর চেষ্টা করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো। তো বন্ধুরা এদের খাওয়া প্রায় শেষের পথে, এখানে জলও দিয়ে দিয়েছি, সবাই জল খাচ্ছে। চলো এবার এদের বাচ্চাগুলোকে একবার আপনাদেরকে বার করে দেখিয়ে দিই। বাচ্চাগুলো ছোটোই আছে, এখনো বড় হয়নি। এটা হচ্ছে মোটুর বাচ্চাটা, দেখিয়ে দিই আপনাদের, রোদে বাইরে নামিয়ে দিই। এই হচ্ছে মোটুর বাচ্চা, এদেরকে রোদে দেবো, এদেরকে এরকমভাবে রাখবো না। একটা ট্রে আছে, ট্রেটা আপনারা দেখেছেন, ট্রেটাতে নিয়ে রোদে দিয়ে দেবো বাইরেটায়। তো চলো ট্রেটা নিয়ে চলে আসি, একে এখানে রেখে দিই আপাতত। ট্রেটা নিয়ে এসে তারপর আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে ক্যারেট নিয়ে নিয়েছি, আর চলো এখান দিয়ে লোটনের বাচ্চা দুটোকে আগে বার করে নিই, আপনাদেরকে দেখিয়ে দিই। এটা লোটনের একটা বাচ্চা, আর একটা বাচ্চা ভিতরে আছে। এই একটা বাচ্চা, এখানে ক্যাপাচিনোর বাচ্চা দুটো, ঠান্ডায় সব যেন শুকিয়ে জড়সড়ো হয়ে গেছে। বাচ্চা দুটো একদম ছোট্ট ছোট্ট, গায়ে পালক এসছে কিন্তু ছোট হয়ে আছে পুরো। এটার গলায় আবার খাওয়ার নেই, মানে খাওয়ানো হচ্ছে না ঠিক, হ্যান্ড ফিডিং করাতে হবে বাচ্চা দুটোকে। দেখতে পাচ্ছেন বাচ্চা দুটো খুব ছোট আছে। আর এখানে মোটুর বাচ্চা আছে, মোটুর বাচ্চাকে তো মোটু খাওয়াচ্ছে। তো চলো খাইয়ে নিক, ততক্ষণ এদের চারজনকে একটু রোদে দিয়ে দিই, বাকি সবাই এখানে আছে। আর কালদম দুটোকে আজকে দেখি জোড়ায় বসাবো, দুটো আলাদা আলাদা নেওয়া, এই দুটোকে আজকে জোড়ায় বসাতে হবে, দেখি জোড়া নেয় কিনা। এখন ওদেরকে এই ঘরেতেই জোড়া দেবো, মোটুর এই পাশের ঘরটাতে ওদেরকে জোড়া বসাবো। দেখো মোটুর বউ, মোটুর বউ না মোটু, এটা মোটুর বউ আছে বন্ধুরা, মোটুর বউ মোটুর বাচ্চাটাকে খাওয়াচ্ছে। তো বন্ধুরা বাচ্চাগুলো এই রয়েছে, এই বাচ্চাগুলো সেলের ভিডিও আসবে সেই জানুয়ারির শেষেতে। তো ততদিন পর্যন্ত আপাতত আর কোনো ভিডিও আসবে না। তো বন্ধুরা পায়রাগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে লক্কাটা আছে, শার্টিন একটা আছে, পিছনে আছে লক্কার পিছনে ক্যাপাচিনোর নতুন বাচ্চাটা, আর ওর সাথে যে লোটনের বাচ্চাটা উঠেছিল সেই বাচ্চাটাই সামনে আছে, পিছনে আছে এক পেয়ার লোটন, আর ওখানে আছে মোটু আছে আমার। এখানে নতুন যে কালদমের মেলটা সে এখানে আছে, ফিমেলটা ঘরে আছে, ওরা এখানে ঘর নেওয়ার প্রস্তুতি চলছে। এসছে 2-3 দিন হবে, এর মধ্যে ঘর নেওয়ার প্রস্তুতি চলছে ওদের। ভেবেছিলাম জোড়ায় বসাতে হবে, না দেখছি এখন জোড়া আছে ওরা। আর ঘরের মধ্যে দেখিয়ে দিই, এখান থেকে ঘর থেকে বাচ্চাগুলোকে বার করে দিয়েছি, সেই জন্য মোটুর বউ বসে আছে ঘরেতে মন খারাপ করে, খুব কষ্টে, রাগে। তো রাগটা একবার দেখে নিন আপনারা, থাক আর একে খুঁচিয়ে লাভ নেই। এখানে ক্যাপাচিনোটা বসে আছে, ওর ঘরেতেও বাচ্চা নেই, এখানে লোটন দুটো আছে, সবার বাচ্চা বার করে নিয়েছি। এখানে লক্কা দুটো ডিম দিয়েছে, লক্কার ফিমেলটা আপাতত ঘরে আছে, আর বাকিগুলো এখানে একটা শার্টিন, এই ক্যাপাচিনোটাকে তো আপনাদের দেখিয়েছিলাম, এই একটা ক্যাপাচিনো। বন্ধুরা এখানে রয়েছে ক্যাপাচিনোর বাচ্চাগুলো, লোটনের বাচ্চাগুলো, আর কিংয়ের বাচ্চাটা। এখানে মোটু নেমে চলে এসছে। তো বন্ধুরা যেটা বলছি, এই চ্যানেলে
আগামী এদের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।